আমরা বিগত দিন অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসার পরপর আপনারা জানেন যে বহু জায়গায় বিভিন্নভাবে আওয়ামী লীগ তাদের বের হওয়ার ক্ষেত্র তারা তৈরি করার চেষ্টা করছে। তো আপনি যে কথাটা বললেন যে কিছুদিন আগে যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে গ্রামবাসীরা ছাত্রদের উপর আক্রমণ, এটা তো আর কোনো সময় আমরা দেখি না। গ্রামবাসীদের সাথে তো ভার্সিটির ছাত্রদের কোনো শত্রুতা নাই। সেখানে দেখা গেছে যে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ এবং আওয়ামী লীগের লোকেরা তারা বিভিন্নভাবে ছাত্রদেরকে মারাত্মকভাবে তাদেরকে আহত করছে। এমনকি পরপর তারা বিভিন্ন জায়গায় জটিকা মিছিল তারা বের করেছে। আমরা মনে হয় যে আওয়ামী লীগ এবং ছাত্রলীগ বা তাদের দোসররা এগুলা বিভিন্ন ক্ষেত্র তারা বাইর করে। এই যে যখনই কোনো মিছিল হয়, এই যে জশ্নে জুলুস মিছিলটা যারা করে তাদের সাথে আমাদের মতের ভিন্নতা আছে, কিন্তু আমরা তো তাদের মিছিলেও কোনো সময় হামলা হয় না। বাংলাদেশে তো জশ্নে জুলুসের মিছিল ঢাকা শহরে হয়, অনেক জায়গায় হয়। এটার সাথে আমাদের অনেক আলেমুল আমাদের ভিন্ন মত আছে যে কেউ এটাকে পছন্দ করে না বা জশ্নে জুলুস এভাবে আমরা করি না, কিন্তু এটাকে প্রতিহত করা, এটার উপরে আক্রমণ করা, এটা তো কোনো সময়ই করা হয় না। তা আমার মনে হয় যে কোনো মিছিল বা কোনো রকমের মানে জনগণেরকে বাহির হওয়ার পরে তারা একটা ক্ষেত্র তালাশ করে আওয়ামী লীগ, যে সেই ক্ষেত্র তালাশ করে তারা রাস্তায় বের হওয়ার। আর হাটাজারি মাদ্রাসা তো এমনি তারা টার্গেট আছে। হেফাজতে ইসলামের এটা একটা হেফাজতে ইসলামের কেন্দ্র হাটাজারি মাদ্রাসা। তো এই জন্য তারা মনে করে যে এখানে একটা বিশৃঙ্খলা তৈরি করা যায় কিনা। আর এই সকল বিশৃঙ্খলার পিছনে এখন আওয়ামী লীগের, ছাত্রলীগের তাদের মদত না, শুধু তারা পৃষ্ঠপোষকতা করে দেশে একটা অরাজক পরিস্থিতি তৈরি করে সামনে যাতে নির্বাচনের পরিবেশ না হয়, নির্বাচনী একটা পরিবেশকে বানচাল করার জন্য, দেশে অরাজকতা তৈরি করার জন্য তারা এগুলা পরিকল্পিতভাবে করে যাচ্ছে। এই জন্য দেশপ্রেমিক জনগণকে সজাগ থাকতে হবে। এই যে যাতে আমরা তাদের ফাঁদে যাতে আমরা পা না দিই, এই ধরনের বিশৃঙ্খলায় যাতে আমরা লেগে না যাই। তা আমরা মনে করি যে ভিন্ন মতের লোক থাকবে দেশে, তারা নিজেদের কাজকর্ম করবে, কিন্তু আমরা তাদের মতের ভিন্নতা আমরা ভিন্নভাবে আমরা আমাদের জায়গায় প্রকাশ করব, কিন্তু কারো কোনো কাজের মধ্যে আমরা ডিস্টার্ব করব না। এবং এই ধরনের ভাবে আপনারা দেখেন যে যে জশ্নে জুলুসের মিছিলে একটা লোক তার বিভিন্ন অঙ্গভঙ্গি বা দেখায়া এবং ফেসবুকে তারা পোস্ট করে একটা বিশৃঙ্খল অবস্থা তারা তৈরি করছে, এবং তাকে শুনছি যে গ্রেপ্তার করা হয়েছে। তাকে রিমান্ডে নিলে আসল তথ্য বের হয়ে যাবে যে জশ্নে জুলুসের লোকেরাই নাকি তাদের উপরে বর করে আওয়ামী ফেসিবাদের লোকেরা তারা এখানে একত্রিত হওয়ার একটা বিশৃঙ্খল অবস্থা তৈরি করার চেষ্টা করছে কিনা, এটা আমাদের দেখতে হবে। এবং আরেকটা জিনিস আমরা দেখি যে এখনই যখন কোনো বিশৃঙ্খলা কোনো জায়গায় দেখা দেয়, আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী অত্যন্ত অনেক দেরিতে তারা সেখানে যায়। এটা তো ভালো দিক না। আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী তারা তড়িৎ গতিতে যদি কালকে পদক্ষেপ নিত, তাহলে যতটুকু অরাজকতা হয়েছে সেটা হয়তো এড়ানো সম্ভব হতো।